আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব কারেন জিন সম্পর্কে। আমরা অনেকেই এই কথা শুনেছি যে প্রত্যেকটি মানুষের সাথেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফেরেশতা এবং একটি জিন শয়তানকে নিযুক্ত করে দিয়েছে, এবং যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই ফেরেশতা সবসময় মানুষকে, অথবা সেই ফেরেশতা যে মানুষটির মধ্যে অবস্থান করে সেই মানুষটিকে সর্বদা ভালো কাজে উদ্বুদ্ধ করে থাকে, নেক কাজে উদ্বুদ্ধ করে থাকে। অন্যদিকে যে শয়তান জিনটি রয়েছে, সেই জিনটি মানুষকে সর্বদা পাপাচার এবং খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা এবং চিন্তাটি কতটুকু দালিলিক, সে বিষয়ে আজ আলোকপাত করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, কারিন শব্দের অর্থ হচ্ছে সঙ্গী সাথী, অর্থাৎ কারিন যে জিনটি কথা বলা হয়ে থাকে, সেই জিনটি প্রতিটি মানুষের সঙ্গে থাকে। এই কথাটি সম্পূর্ণ সঠিক, এবং এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। পবিত্র কোরআন মাজিদেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাবধান এবং সতর্ক করেছেন। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে এই জিনটিকে নিযুক্ত করে দেয়া হয়নি। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষেত্রে ব্যাপারটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার সাথেও কারেন জিন ছিল এবং রয়েছে, তবে আমার সাথে থাকা জিনটি মুসলিম হয়ে গিয়েছে, তাই সে আমাকে খারাপ কাজে প্রলুব্ধ করে না, বরঞ্চ ভালো কাজের পরামর্শ দিয়ে থাকে। এছাড়া সুফিয়ানের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে উক্ত ফেরেশতা এবং কারিন জিন বা শয়তানকে নিযুক্ত করে দেয়া হয়নি। এবং সূরা কাফের ২৭ এবং ২৮ নম্বর আয়াতে এই কারিন জিন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। হাসরের ময়দানে মানুষ এবং এই কারিন জিন বাক বিতণ্ডায় জড়িয়ে যাবে। তখন উক্ত জিন বলবে, ইয়া আল্লাহ, আমি তাকে খারাপ কাজে প্রলুব্ধ করিনি, বরং সে নিজ থেকে বিভিন্ন খারাপ এবং মন্দ কাজের দিকে ধাবিত হয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা আমার সামনে বাক বিতণ্ডা করো না, আমি পূর্বেই তোমাদেরকে বিভিন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে সেই সঙ্গী বা শয়তান বলতে মূলত কারিন জিনকে বলা হয়েছে। ইকরিমা, মুজাহিদ প্রমুখ তাফসীরগণ এ বিষয়ে একই কথা বলেছেন। এছাড়া সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা যখন সালাত আদায় করো তখন তোমাদের সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে দিও না। যদি সে তোমাদের কথা না শোনে তাহলে তার সাথে লড়াই করো, তাকে সর্বোচ্চ বাধা প্রদর্শন করো, কেননা তার সাথে তার সঙ্গী কারিন জিন রয়েছে। তবে আমাদের সমাজে কারিন জিন নিয়ে বহুবিধ কথা প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি কথা হচ্ছে, কোনো ব্যক্তি যখন মারা যায় তখন ওই ব্যক্তির সাথে থাকা কারিন জিন মানুষের সুরত নিয়ে বা ওই ব্যক্তির সুরত নিয়ে অন্য মানুষদেরকে ভয় দেখায়। এই কথাটা কতটুকু যৌক্তিক এবং দালিলিক, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এ সম্পর্কে তেমন কিছু পাওয়া যায় না, তাই এই বিষয়টির নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ব্যাপারটি হতেও পারে, নাও হতে পারে। এবং আমাদের সমাজে এই কথা প্রচলিত রয়েছে যে কারিন জিনটি যে মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত যায়। এখানে আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে যে মানুষ এবং জিনের হায়াতের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। জিনেরা যে হায়াত পেয়ে থাকে, মানুষরা কিন্তু সেই হায়াত পায় না। সাধারণত মানুষের গড় আয়ু হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ দেশে যে ৬০ থেকে ৭০। পক্ষান্তরে একটি জিন কিন্তু ৩০০ ৩৫০ বছর বয়সে
সবে মাত্র বালেক হয়ে থাকে। তো এই কথাটি কিন্তু সত্য যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সঙ্গে সঙ্গে উক্ত ব্যক্তির জিনটি কিন্তু মারা যায় না। তাই অনেক বিশেষজ্ঞ বা যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করে থাকে, জিন অথবা হিউম্যান সাইকোলজি নিয়ে গবেষণা করে থাকেন, রিসার্চ করে থাকেন, তাদের অনেকেই মনে করেন যে কোনো ব্যক্তি মারা গেলে বা সেটি আত্মহত্যা করে হোক কিংবা স্বাভাবিক মৃত্যু হোক, তার যে সঙ্গীটি রয়েছে, যে জিনটি রয়েছে, যে শয়তানটি তার সাথে সর্বদা থাকে, সে কিন্তু মারা যায় না। তো সে তখন অন্য কোনো ব্যক্তি হতে পারে, উক্ত ব্যক্তির কোনো পরিচিত জনের সঙ্গে বসবাস করতে শুরু করে। তাই আমরা যখন কোনো অপরিচিত স্থানে প্রথমবারের মতো যাই কিংবা কোনো নতুন ঘটনা আমাদের সাথে ঘটে, আমাদের এটা ফিল হয় কখনো কখনো যে আমি হয়তো পূর্বেও এই স্থানে এসেছি কিংবা এই ঘটনাটি এর পূর্বে আমার সাথে ঘটেছে। তো এই সম্পর্কে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জ্ঞান রাখেন। আমরা বিভিন্ন ধরনের ধারণার উপরে নির্ভর করে আলোচনা করব না এই বিষয়ে, কেননা শয়তানের সুযোগ নিতে পারে। শয়তানের সুযোগ নিয়ে অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তবে যেহেতু কারিন জিন মূলত একটি শয়তান এবং সে মানুষকে প্রলুব্ধ করে থাকে, উৎসাহিত করে থাকে বিভিন্ন খারাপ কাজে, তাই আমাদের এই বিষয়ে করণীয় কি? এই বিষয়ে সতর্কতা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। কিভাবে আমরা যখন শৌচাগার বা বাথরুমে প্রবেশ করে থাকি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, শোয়ার সময় দোয়া শিখিয়েছেন, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে বলেছেন, কোনো ভালো সংবাদ পাওয়ার পরে সেখানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দগুলো ব্যবহার করতে বলেছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন জামা কাপড় পরার দোয়া, এমনকি স্ত্রীর সাথে সহবাস করার সময় আমরা যেন দোয়া পড়ি এবং কোন দোয়া পড়ব সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাই এই বিষয়ে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, দুরূদ, জিকির, আজকার সর্বদা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।